নেশামুক্তি কেন্দ্রের জানলা ভেঙে পালালো প্রায় 16 জন চিকিৎসাধীন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুরের মাকড়দহতে। জানা গিয়েছে সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিল তারা। এদিন দোতলার একটি জানালা ভেঙে সদল বলে পালায় ওই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে পলাতকদের মধ্যে একজন বাড়ি চলে যায়, যদিও এখনো পর্যন্ত নিখোঁজ বাকিরা। রাতেই খবর দেওয়া হয় তাদের পরিজনদের। সূত্রের খবর মাত্র 2-3 জন থাকেন ওই কেন্দ্রের নজরদারিতে, ফলে সুযোগ বুঝে জানলা ভাঙে তারা। সব মিলিয়ে 70-এর বেশি চিকিৎসাধীন ছিল সেখানে। পলাতকরা আগে থেকেই এভাবে পালানোর ছক কষেছিল বলে অনুমান পুলিশের। ঘটনাটা তখন হচ্ছে এরা দেখেই রেখেছিল এই জায়গাটা। দেখুন, ড্রাগ অ্যাডিক্ট, হ্যাঁ, কি করে বাইরে বেরোবে, তার ইচ্ছার বিরুদ্ধে নেশা করবার ইচ্ছা, তার বাড়ির লোক তাদেরকে আটকে রেখেছে যাতে নেশাটা না করতে পারে। ঘর পরিবার জলাঞ্জলি দিয়ে, হ্যাঁ, এই আটকে থেকে থাকতে ভাল লাগছে না। কি করে এখান থেকে বেরোবে? এই জায়গাটা আর অন্য কোথাও পালাবার জায়গা পাইনি। এখানটায় তখন অফিসে 2-3 জন ছিল, হ্যাঁ, এই দরজাটিকে বন্ধ করে দিয়ে এই জানলাটাকে ভেঙেছে। অন্যদিন আমরা মানে সবাই আরো বেশি হেড থাকি। হ্যাঁ, আজকে দুবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আজকে সব আমরা 3টে নাগাদ বেরিয়েছিলাম। তারপরেই দেখি এটা অনেকদিন বেরোতে পারছি না, হ্যাঁ, নেশা করতে পারছি না, এই জায়গা থেকে এই জায়গায় আজকে হয়েছে। কেউ কি ছিল না আপনাদের? কি কেউ ছিল না? কেউ ছিল না যখন ছিল, 3-4 জন ছিল। কিন্তু ওদের এতজন মিলে প্ল্যান করে এই জিনিসটা করেছে। প্রত্যেকেই ড্রাগ অ্যাডিক্ট, হ্যাঁ, সে ক্রিমিনালের মতো সব। এবারে বলতে পারেন কিছু ছেলে এই ড্রাগ অ্যাডিকশনের জন্য পুলিশি কোনো ঝামেলায় পড়েছে। কিছু বলবার নেই, এরা নিজেদের মানসিকতায় না ফিরতে পারলে, নেশাগ্রস্ততা থেকে না বেরোতে পারলে কিছু তো বলা যাবে না। বলছি আপনি সম্বন্ধে খোঁজ কিছু পাওয়া গেছে এখন? হ্যাঁ, বেশ কিছু ছেলে বাড়ি চলে গেছে। হ্যাঁ, সবারই বাড়ির সাথে কথা হয়েছে। সবাই তো ভয় পাচ্ছে, এরা এদেরকে কেন বাড়িতে আসলে কি করবে। কিন্তু সবাই অত্যাচারিত, সবার পরিবারই ড্রাগ অ্যাডিকশন, এরকম পরিবার শেষ করে দেয়। এ তো সব আমরা দেখে আসছি। আমরা এত বছর ধরে কাজ করছি, কারোর বাড়িতে ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ, কি বলবো, একটা অভিশাপের মতো কাজ করে। তাহলে 2-1টা পরিবারের লোক অভিযোগ করছে যে তারা যে একটি ছেলেকে এই গ্রামের লোকেরাই নিয়ে আসলো। হ্যাঁ, ওই ছেলেটি নিজেও বলছে অত্যাচারের কোনো ব্যাপার নেই। আমরা হ্যাঁ, আপনারাও তখন ওকে নিয়ে ওর কথা দেখলেন। হ্যাঁ, আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।